আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। সো ভিডিওটি হইতেছে, আমরা একটি গল্প বলবো হুমায়ুন আহমেদ স্যারের বই থেকে লেখা একটি গল্প। তো চলুন শুরু করা যাক আমাদের আর সেই গল্পটি। আমি যখন কিশোরী ছিলাম তখন এই ছবিটিতে যে মেয়েটিকে তুমি এঁকেছো তার মতো সুন্দর ছিলাম, তাই কিনলাম। আমি হেসে বললাম, আপনি এখনো সুন্দর। ভদ্রমহিলা বললেন, এসো না আমার ঘরে, কফি করে খাওয়াবো। এমন কফি সারা মিলান শহরে খুঁজলেও পাবে না। ভদ্রমহিলা আশাতীত দাম দিলেন। ছবি শুধু কফি নয়, রাতের খাবার খাওয়ালেন। তার অল্প বয়সী নানান ছবি দেখালেন। সব শেষে পিয়ানো বাজিয়ে খুব খুব করুণ একটি গান গাইলেন, যার ভাব হচ্ছে, হে প্রিয়তম, বসন্তের দিন শেষ হয়েছে, ভালোবাসা বাসি দিয়ে সেই দিনকে দূরে রাখা গেল না। নিজের হাতে তোমার ছবি টানালাম। কোথাকার ইটালির মিলান শহরের এক বৃদ্ধা মহিলা, তার ঘরে তোমার হাসি মুখের ছবি জ্বলতে লাগলো। কেমন অবাক লাগে ভাবতে, 100 বছর পর এই ছবিটি অরক্ষিতই থাকবে। বৃদ্ধ নাতি নাতনিরা ভাববে, এটি কার পোর্ট্রেট, এখনো কিভাবে এসেছে। ফেরার পথে বৃদ্ধর হাতে চুমু খেলাম, মনে মনে বললাম, আমার জুড়ি যেন তোমার কাছে সুখে থাকে। আমরা সবসময় সুখে থাকার কথা বলি। যতবার নীলগঞ্জ থেকে ঢাকার হোস্টেলে যেতাম, বাবা বলতেন, সুখে থাকো। তুমি যখন লাল বেনারসি তুমি যখন লাল বেনারসিতে মুখ ঢেকে ট্রেনে উঠলে, তোমার মা কাঁদতে কাঁদতে বললেন, সুখে থাকো জুড়ি, আমার কাছে তুমি সুখী ছিলে না। কিসে একটি মানুষ সুখী হয়? নীলগঞ্জে আমাদের প্রচন্ড দেখে তোমার কি মনে, তুমি কি অবাক তুমি কি অবাক হয়ে চেঁচিয়ে উঠোনি, ওমা, এই যে রাজপ্রাসাদ! জ্যোৎস্না রাত্রিতে হাত দাঁড়াদাঁড়ি করে যখন আমরা পুকুর পাড়ে বেড়াতে যেতাম, তখন কি গভীর আবেগ তোমাকে এতটুকু আচ্ছন্ন করেনি? তোমাকে আমি কি দেইনি জড়ি? নিরবিচ্ছিন্ন ভালোবাসার দেয়াল তোমাকে ঘিরে রেখেছিলাম, রাখিনি? তবু এক রাত্রিতে তুমি বিছানা ছেড়ে চুপি চুপি ছাদে উঠে গেলে। আমি দেখলাম তুমি পাথরের মূর্তির মতো কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছো। বুকে দপ করে একটা ধাক্কা লাগলো। বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে জরি? তুমি খুব স্বাভাবিক গলায় বললে, কই কিছু হয়নি তো। তারপর নিঃশব্দে নিচে নেমে এলে। তোমার মধ্যে গভীর একটি শূন্যতা ছিল, আমি তা ধরতে পারিনি, শুধু বুঝতে পারছিলাম তোমার কোনো কিছুতেই মন লাগছে না। সে সময় এসো নির্বনের নাম দিয়ে আমি চমৎকার একটি পেন্টিং করছিলাম। আকাশ, আষাঢ়ের ঘন ঘন মেঘ, একটি ভাঙ্গা বাড়ির পাশে একটি প্রাক্তন ছায়াময় কদম গাছ, এই নিয়ে আঁকা আমার শিল্পী জীবনের ভালো কটি ছবির একটি। ভেবেছিলাম বিয়ের বছরটি ঘুরে এলে তোমাকে এই ছবি দিয়ে মুগ্ধ করব, কিন্তু ছবি তোমাকে এতটুকু মুগ্ধ করলো না। তুমি ক্লান্ত গলায় বলে, 1 বছর হয়ে গেছে বিয়ের, ইস কত তাড়াতাড়ি সময় যায়। তোমার কণ্ঠে কি সেদিন একটি চাপা বিষাদ ধ্বনিত হয়ে উঠেছিল। ক্রমে ক্রমে তুমি বিষণ্ণ হয়ে উঠতে লাগলে। প্রায়ই মাঝরাতে ঘুম ভাঙলে দেখতাম তুমি জেগে বসে আছো। অবাক হয়ে বলছিলে, কি হয়েছিল জরি? কই কিছু হয়নি তো। ঘুম আসছে না, আসছে বলেই তুমি আবার কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লে, কিন্তু তুমি জেগে রইলে, অথচ ভান করতে লাগলে যেন ঘুমিয়ে আছো। আমি বললাম, জরি সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কিছু হয়নি? কোথাও বেরোতে যাবে? কোথায়? কক্সবাজারে যাবে? হোটেল ভাড়া করে থাকবো? ভাল লাগে না। আরো অনেকদিন পর এক সন্ধ্যায় ঘন ঘোর হয়ে মেঘ করলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড়। আরাম শব্দে একেবারে আছড়ে পড়ছে জানালার পাট, বাজ পড়েছে ঘন ঘন ঘরের লাগোয়। জাম গাছের শু শু শব্দে উঠলে। দুজনে বসে আছি চুপচাপ। তুমি হঠাৎ একসময় বললে, তোমাকে একটা কথা বলি, রাখবে? আমি বিস্মিত হয়ে বললাম, কি কথা? আগে বলো, রাখবে?
আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।